নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাঁকুড়া ইউনিভার্সিটি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়েছে। সেখানে মোট 13টি সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কী কী যোগ্যতা থাকলে করতে পারবে, কত তারিখ পর্যন্ত করতে পারবে, সমস্ত ডিটেলস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তার জন্য ভিডিওটিকে তোমরা পুরো দেখবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতেও এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাও। বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে এখানে ফ্ল্যাশ নিউজে তোমরা দেখতে পাবে পিএইচডি অ্যাডমিশন 2022-23 অপশানে ক্লিক করলে তোমাদের সামনে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে, যে পিডিএফে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। 18 তারিখ থেকে শুরু হয়ে 1 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফিজ সমেত তাদের যে ফর্মটি গুগল ফর্মে তারা দিয়েছে, এই যে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকমভাবে একটি পেজের অপশন চলে আসবে, যেখানে তোমরা সাবজেক্ট সিলেক্ট করবে, যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্ট সিলেক্ট করবে। টাইটেল প্রপোজ রিসার্চ ওয়ার্ক, যে টাইটেলের ওপর কাজ করতে দাও সেরকম একটি টাইটেল এখানে লিখবে। তারপর এখানে নিজের নাম দেবে, বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, ডেট অফ বার্থ এখানে দেবে, করসপন্ডেন্স অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট উইথ ডেজিগনেশন, যারা এমপ্লয়ি ক্যান্ডিডেট আছো, যারা অ্যাপ্লাই করতে চাইছো পিএইচডিতে, তারা এখানে তাদের ডেজিগনেশন সমেত অফিসিয়াল অ্যাড্রেসটি এখানে পুট করবে। তারপরে কোন ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরি অনুযায়ী এটাকে সিলেক্ট করবে। করার পরে নেক্সট অপশানে ক্লিক করলেই তোমাদেরকে পরের অপশানে নিয়ে যাবে, যেখানে তোমাদেরকে এনইএফটির মাধ্যমে টাকা পেমেন্টের অপশানটি বলা হবে, এবং সেখানে তোমরা টাকাটি পেমেন্ট করার পরে তার যে স্লিপটি হয় সেই স্লিপটিকেও আপলোড করতে হবে। তো তোমরা যদি আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তাহলে 1000 টাকা করে, আর যদি এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে 800 টাকা করে পে করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এনএফসি কোড দেওয়া আছে, তোমরা দেখে নেবে অ্যাপ্লাই করার জন্য। সাবমিশন করার সময় তোমরা যেগুলো স্ক্যান কপি রাখবে সেটা হচ্ছে মার্কশিট এবং অন্যান্য এক্সামিনেশন যে সার্টিফিকেট হয় সেগুলো স্ক্যান কপি তোমরা আপলোড করবে নির্দিষ্ট জায়গায়, ওখানে বলা থাকবে, এবং সেগুলোকে তোমরা জেপিজি ফরম্যাটে করে নেবে, যাতে আপলোডটি ভালোভাবে বা সহজভাবে করতে পারো। তো এই যে প্রসিডিওর এখানে বলা আছে এনএফটি সমেত তোমরা ফিস জমা দেওয়ার পরেই সাবমিট করবে। সাবমিট করা হয়ে গেলে এখানে যে অপশানটি দিয়ে রেখেছে সেই অপশানের মাধ্যমেই তোমরা করতে পারবে। অ্যাপ্লিকেশান ফর্মের ডেডলাইন যেটা আছে তার মধ্যেই কিন্তু তোমাদেরকে সাবমিটটি করতে হবে। যে সাবজেক্টগুলো তারা পিএইচডির জন্য বলেছে তার মধ্যে বাংলা, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ল, ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সোশ্যাল ওয়ার্ক, মোট 13টি সাবজেক্ট আছে। যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাইয়ের জন্য যে মিনিমাম যোগ্যতা আছে 55% জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং 50% যারা ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য। এছাড়াও অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা তাদের এখানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা বাকি ডিটেলসটি তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাকে পরবর্তীতে তোমরা কমেন্ট বক্সে যদি লেখো সেখানে আমি তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে দেব, ঠিক আছে। আর যে সিট ক্যাপাসিটি এখানে বলা আছে বাংলাতে আছে 35টি, তাকেও বিভাজন করা আছে আনরিজার্ভের মধ্যে আবার আনরিজার্ভ কটি এবং পিডব্লিউডি কটি, এসসির মধ্যে এসসি কটি এবং এসসির যে পিডব্লিউডি সেটাকে উল্লেখ করা আছে, এসটিতেও তাই, এরকমভাবে ভাগ করা আছে। তোমরা যারা ক্যান্ডিডেট আছো তারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে কটি সিট আছে এবং সেই সিটগুলো কোন কোন ক্যাটাগরিতে আছে এবং তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো বা আনরিজার্ভ ক্যাটাগরি কিনা সেটাকেও তুমি দেখে নিয়ে বুঝতে পারবে তোমার সাবজেক্টে কটি সিট আছে। তো অবশ্যই এটাকে তোমাদের জন্য দিয়ে রেখেছে সুবিধার্থে, তোমরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তোমরা যদি পিএইচডিতে অ্যাপ্লাই করার সময় একটা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট হয় রেট, এই সম্পর্কে আমি আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দিয়ে রেখেছি, সেখানে তোমরা দেখে নিতে পারবে যে রেট কীরকমভাবে হয়, কি কি করতে হয় সেখানে। তো বেসিক্যালি যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, তাতে 50% কোশ্চেন থাকবে এবং 50% কোশ্চেন থাকবে সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবে সেটা সোশ্যাল ওয়ার্কের সাবজেক্ট হলে 50% কোশ্চেন সোশ্যাল ওয়ার্কের, বা যদি সংস্কৃততে অ্যাপ্লাই করো সংস্কৃতের 50% থাকবে এবং মেথোডোলজি থাকবে, এরকমভাবে ভাগ করা আছে, ঠিক আছে। তো তার মধ্যে থেকে তোমরা যদি 50% মার্কস পাও ইন্টার্ন টেস্টে
তাহলেই তোমরা এলিজিবল হয়ে যাবে ইন্টারভিউ বা ভাইভা ভার্সিটিতে। ঠিক আছে, আর 5% রিল্যাক্সেশন অবশ্যই যারা ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য থাকবে। এরকমভাবে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে প্রায় রিসার্চের সমস্ত ভিডিওতেই জানিয়ে থাকি যে কী কী যোগ্যতা বা কীরকমভাবে প্রসিডিওরে গেলে একটা পিএইচডিতে অ্যাডমিশনের জন্য তোমরা এলিজিবল হবে। ঠিক আছে, আর পুরো ফি স্ট্রাকচার এখানে দিয়ে রেখেছে। তোমরা যারা করতে চাইছো পিএইচডি তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন ফি কত লাগবে, কোর্স ওয়ার্কে কত লাগবে, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। পিএইচডি সাবমিশনে কত লাগবে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ফুল 5 বছরের হিসাবে এটা দেওয়া থাকে। তো রেগুলেশনটিও দেখবে, তাদের যে নতুন রেগুলেশন হয়েছে পিএইচডি অ্যাওয়ার্ডের, সেটাকেও দেখে নেবে। ঠিক আছে, এছাড়াও যদি অন্যান্য প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা এই বিষয়ে আরও তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানতে পারো। আমি এই ভিডিওতে তোমাদেরকে এটুকুই জানাতে চাইছিলাম, এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।